গাজা ও রাফায় গণহত্যা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করবে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, কখন শুরু হবে সংহতি শোভাযাত্রা? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? কিছুক্ষণ পরেই সংহতি যে র্যালিটি বিএনপির পক্ষ থেকে সেই র্যালিটি আসলে আপনার শুরু হবে। এখন মঞ্চে যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছেন এবং এছাড়া যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে বক্তব্য দেবেন এবং এই বক্তব্যের পরেই এই ইসরায়েলের যে গণহত্যা ফিলিস্তিনের সেই গণহত্যার যে প্রতিবাদে যে আজকে যে বিএনপি সংহতি র্যালি ডাক দিয়েছে সেই সংহতি র্যালিটা কিন্তু কিছুক্ষণ বাদেই আপনার এখান থেকে শুরু হয় এবং এটি আপনার শান্তিনগর মোড় হয়ে বাজার হয়ে এবং এটি বাংলা মোটর থেকে শেষ হবে এমনটি আসলে আমরা জানতে পেরেছি। এবং এখন কিন্তু আপনার বলি যে এই আপনার নয়াপল্টন থেকে শুরু করে এই প্রতিবাদ জানাতে কিন্তু আপনার নাইটিঙ্গেল মোড় পর্যন্ত এবং এদিকে আপনার বহুদূর পর্যন্ত কিন্তু আসলে আপনার যে বিএনপি যারা নেতাকর্মী সহ সাধারণ যারা জনগণ তারা কিন্তু আসলে একত্রিত হয়েছেন এবং সেই সাথে কিন্তু আপনার তারাও কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন আপনার এই সংহতি জানাতে। এবং আপনাদের একটু বলে রাখি যে আসলে এই তারা কিন্তু বিএনপি কিন্তু এর আগে এই বিভিন্নভাবে কিন্তু আসলে এই প্রতিবাদ তারা জানিয়েছেন এবং সেই সাথে মুসলিম উম্মাহ যারা মুসলমান ধর্মের মানুষ যারা এই ফিলিস্তিনের যে আপনার নারীকে হত্যা চালিয়েছে ইসরায়েল সেই তার বিরুদ্ধে যে আসলে যারা প্রতিবাদ জানিয়েছে সবার সাথে একতা ঘোষণা করেন কিন্তু খণ্ডখণ্ডভাবে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। আজকে কিন্তু আপনার বিএনপি কিন্তু আসলে তারা রাজনৈতিকভাবেই কিন্তু তারা আসলে এই প্রতিবাদ ও সংহতি তারা জানাতে কিন্তু আজকে র্যালি আয়োজন করেছে এবং এটি শুধুমাত্র ঢাকা নয়, ঢাকা ছাড়াও কিন্তু ঢাকার বাইরে কিন্তু প্রতিটা জেলা শহর এবং মহানগরে কিন্তু এক জায়গায় কিন্তু আজকের এই প্রতিবাদ ও সংহতি কিন্তু জানাবে এমনটা আসলে তারা কিন্তু আমাদেরকে এর আগেই জানিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এই নয়াপল্টন যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহ নাইটিঙ্গেল মোড় পর্যন্ত কিন্তু পুরোপুরি কিন্তু আপনার একেবারেই কিন্তু এক ধরনের জনসংযোগ পরিণত হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার যদি একটু বলি যে আজকে কিন্তু আপনার এই সংহতি জানাতে ইসরায়েল আসলে যে গণহত্যা চালিয়েছে ফিলিস্তিনিদের এবং নির্বিচারে আসলে মানুষ মারছে সে শিশু হত্যা করছে তারই প্রতিবাদে কিন্তু আজকের তারা এই সংহতি র্যালি। এবং তারা বলছেন যে এখানে যারা আগত যারা নেতাকর্মী রয়েছে এবং সেই সাথে সাধারণ জনগণ যারা রয়েছে তারা বলছেন যে আসলে এই মুসলমান হিসেবে নয়, শুধুমাত্র কোনো ধর্ম নয় এবং কোনো দল নয়, দলমত নির্বিশেষে কিন্তু আসলে তারা আজকে এই সংহতি জানাতে এখানে এসেছেন। এই ছিল আমার কাছে রাজধানী নয়াপল্টন থেকে সর্বশেষ।